আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা ছিল একটা দিনের ভিডিও। তো এটা মূলত বিকালে দেখতে ছিল। তো আমাদের বিছানার পাশে জানলা দিয়ে দেখলাম আকাশটা অনেক সুন্দর লাগছে। তো ভালো মতো আসলে ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না সবটুকু, যেহেতু আসলে জানলার কারণে। তো তাই একদম ছাদে চলে এসেছি এবং দরজাটা খুলেই দেখি একপাশে বড় একটা মেঘ, যেটা একদম পাহাড়ের মতো লাগছে। আর ওই দিকটা অবশ্য সানসেটটা হবে। আর মূলত উত্তর দিকে আকাশটা অনেক সুন্দর লাগছিল। এইদিকে একদম নর্মালি ছিল এবং উত্তর দিকে দেখেন গাইস, আকাশটা এত সুন্দর লাগছে, জাস্ট মাশাআল্লাহ। আপনার কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখে জানাবেন। আসলে এত সুন্দর আকাশ অনেক সুন্দর লাগছিল। এবং এটা মূলত শ্রাবণের শুরুতেই ছিল, না শ্রাবণ মাস শুরুতে 1-2 দিন বাকি ছিল সেই সময়ের ভিডিও, বেশ অনেক আগের, যখন মূলত আমাদের বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না, মানে আমরা একদম ঘরে বসা, কারফিউ ছিল তখনকার ভিডিও। তো আরেকদিন এই ভিডিওটা শেয়ার করি। এটা মূলত একদিন হাঁটতে গিয়েছিলাম, যে সময় মোটামুটি কেবল শুরু আন্দোলনের। তো ওই সময় মতো একটু হাঁটতে ইচ্ছা করছিল, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো তাই একদম বাসায় বসে বোর হচ্ছিলাম, তাই একদম বাইরে হাঁটতে চলে এসেছি। আর ওই সময় আসলে পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল না, তাই মূলত আমরা বাইরে হাঁটতে চলে এসেছিলাম। সো যেদিনকে হাঁটতে বেরিয়েছিলাম ওই দিনকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং মূলত বিকাল টাইম ছিল, আসরের একদম পরপরই আমরা বেরিয়ে গিয়েছিলাম হাঁটতে। আর এই পুকুরের পাশ থেকে মূলত হাঁটছিলাম এবং ভিউটা অনেক সুন্দর আসছিল। আর এই বেড়ার একদম মাঝখান থেকে যদি সূর্যটাকে দেখি, অনেক সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এদিনকেও কিন্তু আকাশটা অনেক সুন্দর ছিল। তো তারপরে মূলত আমরা টাউনের ভিতরে মোটামুটি ঢুকে গিয়েছি। তো একটু পরে হচ্ছে শহীদ মিনার আছে, তবে শহীদ মিনারে আমরা ঢুকবো না, কারণ আসলে ওইটা বন্ধ। যেহেতু আসলে আন্দোলনের কারণে সব কিছুই বন্ধ, তো তাই আসলে ওইটাতে ঢুকতে পারবো না, তাই আমরা ওই দিনকে আর শহীদ মিনারে যাইনি। সো আমরা মুজিব চত্বরে এদিকে চলে এসেছি। ওই দিনকে মূলত মুজিব চত্বরে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এখন যারা ঝিনাইদহে আছি তার মনে হয় জানি মুজিব চত্বরের অবস্থা একদমই খারাপ। তো সব কিছু মিলিয়ে ওই দিনটা মূলত হাটের মধ্যেই ছিলাম এবং আমরা মূলত আব্বুবাদে সবাই গিয়েছিলাম। সো এরপরে হচ্ছে আমরা একটা হোটেলে আসলাম এবং এখান থেকে সিঙ্গারা খেতে মন চাচ্ছিল, তাই এখানে সিঙ্গারা কিনে নেওয়া হলো। তারপরে এই দিক থেকে আমরা বাসায় চলে যাব। একটা রাস্তাতে এসেছি, বাট ওই রাস্তাতে যাব না, তারপরে ঘুরে আরেকটি রাস্তাতে যাচ্ছি। এবং এই রাস্তাতে আগে আমরা অনেক যাওয়া আসা করেছি যখন ছোট ছিলাম। এদিক থেকে মূলত স্কুলে যেতাম, তবে এখন তো এদিক থেকে যেতে পারি না। তো যাই হোক, ওই রাস্তায় কাজ চলছিল এবং দেখতেই পেরেছেন লাল একদম ছিল রাস্তাটা। এরপর আমরা মাঠে এসেছি, মাঠের ভিতর দিয়ে আবার বাসায় চলে যাব। তো এই মাঠটা মূলত অনেক সুন্দর আর আকাশটা অনেক সুন্দর লাগছিল মাঠের ভিতর দিয়ে। এরপর মূলত বাসায় প্রায় চলে এসেছি। এখন আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা আজকের ভিডিওতে নতুন। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর হচ্ছে যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন। সো এই তো তারপর আর বাসায় বসে থাকিনি, আমরা ছাদে চলে এসেছি এবং ছাদেরও কিন্তু ভিউ অনেক সুন্দর আসছিল। এখানে কিছু মেঘ বেগুনি হলুদ মানে কালার আসলে মিক্স আপ ছিল, আর এদিকে সানসেট হচ্ছিল। আকাশটা দেখতে প্রচুর ভালো লাগছিল। আর আমাদের ছাদে আসলে কিন্তু আকাশের ভিউ বলেন কিংবা চারিপাশে সবই মোটামুটি অনেক সুন্দরভাবে বোঝা যায়। আর দেখতেই পাচ্ছেন এই সানসেটটা কিন্তু অনেক মনোমুগ্ধকর ছিল। আসলে এই জন্যই আকাশটা এত সুন্দর। আর
আকাশের কারণে মূলত মনে হয় যে আমার যদি কয়েকটা ডানা থাকতো আমি পাখির মতো উড়ে যেতে পারতাম। আমাদের মনে হয় অনেকের মধ্যে ভাবনাটা জাগ্রত আছে, তাই না? তো যাই হোক, এটা আরও একদিনের ভিডিও। তো সব অনেক ভিডিও মিক্স করে আমি তারপর একটা ভিডিও বানিয়েছি। এটা কি বলেন তো? এটা হচ্ছে সুরমা। তো এই সুরমাটা মূলত আমার খালামণি দিয়েছে, কারণ আমার খালু হজে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছে এবং এখন এটাকে হচ্ছে বাটা হবে। তো ফার্স্টে তো ফ্ল্যাশ লাইট ছাড়া দেখানো হচ্ছে, পরে একটু লাইট দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা চকচক করছে, দেখে কিন্তু সুরমা মনে হচ্ছে না। আমি আসলে সুরমা এরকম লাইফে ফার্স্ট টাইম দেখলাম, একদম আস্ত। গোড়াটা দেখেছি, ওটা ইউজও করা হয়েছে, তবে এভাবে দেখা হয়নি। তো আম্মু এটাকে ভেঙে নিচ্ছেন। আর হচ্ছে সুরমার মতো আমাদের চোখের জন্য অনেক ভালো, আমরা মনে হয় সবাই জানি। তো এই জন্য আম্মু আজকে সুরমা বাটছেন। আর সুরমাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বাটাবাটি করা লেগেছে, আর এটা যাতে পাটাতে তেমন ক্ষতি না হয় এই জন্য হচ্ছে আম্মু পলিথিন পেঁচিয়ে নিয়েছে আর নিচে একটা কাগজ দিয়ে নিয়েছে, তারপর এটা বেটে নিচ্ছেন। এটা হচ্ছে সুরমাদানি এবং এটার ভিতরে কিন্তু সুরমাটাকে রাখা হবে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যাশ কালার হয়ে গিয়েছে। ছোটবেলায় ভাবতাম যে আসলে সুরমা মনে হয় কাজলের মতো একদম কালো, তবে এদিনকে মতো দেখলাম এটা একদম অ্যাশ টাইপের। তো এখানে আমার ভাই বোন দিতে যাচ্ছিল, তো তাই ওদেরকে চোখে দিয়ে দেওয়া হলো। আমরা অবশ্য পরে দিয়েছিলাম। এখন আম্মু এটাকে হচ্ছে কৌটায় ভরে নিচ্ছেন। আর এটা কিন্তু আমাদের চোখের জন্য ভালো, আমরা মনে হয় সবাই জানি। এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। তা আম্মু এখন এটাকে একদম ভরে নিচ্ছেন। এটা আরও একদিনের ভিডিও। তো এরপরে আম্মু এখানে নাস্তা বানাচ্ছেন, তাই এখানে ময়দা নিয়ে নিয়েছেন পরিমাণ মতো, আর একটা ডিম দিয়ে দিয়েছেন, লবণ, কালো জিরা আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কি বানাচ্ছেন। আসলে বাসায় তেমন কিছুই ছিল না, তবে খেতে খুব ইচ্ছা করছিল, বিশেষ করে পিঠা জিনিসটা। তো এইভাবে আটা কিংবা ময়দা দিয়ে কিন্তু আপনি পাখান পিঠার মতো করে কিংবা তেলে পিঠার মতো করে কিন্তু সুন্দর পিঠা বানাই ফেলতে পারবেন। তবে হ্যাঁ, পারফেক্ট পিঠা কিন্তু হবে না। আর যেহেতু আটা দিয়ে করা, এগুলো অনেক নরম হবে এবং এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমাদের অবশ্য চিনি কম দেওয়া হয়েছিল। আম্মু এখানে এটাকে একদম সরিষার তেলে ভেজে নিচ্ছেন, সয়াবিন তেলও শেষ হয়ে গিয়েছিল। আর কি বলবো, আসলে খাওয়ার ক্রেভিং হলে সেটা আসলে ঠেকায় রাখা যায় না। তো আম্মুকে অনেক জোর করে তারপরে বললাম কিছু একটা বানাও। তো আম্মু এটা বানিয়ে দিচ্ছেন। বাসায় চালের গুঁড়াও ছিল না যে আসলে পিঠা বানাবেন, না হয় গুড় দিয়ে চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে ফেলতো। এগুলো কিন্তু খুব একটা ফুলবে না। এখানে যদি বেকিং পাউডার দেওয়া হতো আমার মনে হয় কিছুটা ফুলতো, তবে জানি না, আমরা যেহেতু দিইনি তাই বুঝিনি ব্যাপারটা। একদম পারফেক্ট হবে না, যেহেতু একদম পারফেক্ট রেসিপি এটা না। তবে হ্যাঁ, খেতে অনেক মজা ছিল। আম্মু কিছু প্যানকেকের মতো করেও বানিয়ে নিয়েছে। তেলের পিঠা কিংবা পাকান পিঠা যেটা আমরা বলি, তো ওইটা যদি একটু টেস্ট নিতে চান শর্টকাটে, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কালো জিরাটা আপনি স্কিপ করতে পারেন, তবে দিলেও কিন্তু মজা লাগবে। তো এই তো অনেকদিন পরে যে ভিডিওটা শেয়ার করেছি, আজকে এটাও শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।